আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 থেকে 5 বছর বাচ্চাদের জন্য এই 3/4 প্যান্টটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমি একসাথে 2টি প্যান্ট তৈরি করব, তাই এখানে 1 গজ পরিমাণে কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টাকে লম্বালম্বি মেলে নিয়েছি, এখানে কিন্তু 2 পার্ট, তো একটি ভাঁজ দিয়েছি, তো এখানে হলো 4 পার্ট। এখন আমি এর উপর আরেকটি ভাঁজ দিয়ে দিব, তাহলে হলো 8 পার্ট। তো ডান পাশে হচ্ছে বন্ধ সাইড, বাম পাশে খোলা সাইড। তো এই যে বন্ধ সাইডের দিকে আমি হচ্ছে রাবার ঘর দিচ্ছি 2 ইঞ্চি। আমি মোটা রাবারটা ব্যবহার করব, এই জন্য 2 ইঞ্চি নিচ্ছি। চিকন রাবার ব্যবহার করলে 1 থেকে 1.5 ইঞ্চি নিতে পারেন। এখানে লম্বাটা রয়েছে 14 ইঞ্চি, প্যানেল লম্বাটা হবে 14.5 ইঞ্চি। এখন হাইয়ের শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং হাই লম্বা নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি। এদিকে 1.5 ইঞ্চিতে চিহ্ন করে নিচ্ছি। চিহ্ন অনুযায়ী মার্ক করে নেব। আর এখান থেকে হচ্ছে শেপ দিয়ে দিলাম। এখন এখানে 5.5 ইঞ্চিতে মোহরা দিয়েছি, আর হচ্ছে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়েছি, দিয়ে এই যে মোহরে এখানে মিলিয়ে দিলাম। তো আমাদের কিন্তু হচ্ছে মেজারমেন্টটা নেওয়া শেষ। এখন হচ্ছে কাটিং করার পালা। এখন হচ্ছে কাটিং করব। তো যেহেতু একসাথে 8 পাট কাপড় হয়েছে, এজন্য আমার কেচিতে এটা কাটতে খুবই অসুবিধা হয়েছিল, তাই পরবর্তীতে এক পাট করে কেটে নিয়েছি। তো দেখুন, আমি কিন্তু খুব কষ্ট করে এটাকে কাটিং করে নিলাম। এবার হচ্ছে এই সাইডটাতেও কাটিং করে নেব। তো বাস তৈরি হয়ে গেছে। এখানে হচ্ছে 8 পাট কাপড়, সরি 8টি ভাঁজ রয়েছে, এখানে 4টি কাপড় রয়েছে। তো এখান থেকে এতটুকু কেটেছি। আর এই যে এখন হচ্ছে বাড়তি করে নিচেই ঝুলনটা লাগানোর জন্য আমি টুকরো কাপড় নিয়েছি। 1 গজ পরিমাণে কাপড় কিনলে যদি টুকরো কাপড় লাগান, তাইলে কিন্তু আপনাদের 2টি প্যান হবে। আর যদি বাইরে থেকে টুকরো কাপড় না লাগান, 1 গজ দিয়ে কিন্তু একটি প্যানই হবে। তো এই যে 3.5 ইঞ্চি চওড়া করে আমি হচ্ছে টুকরো কাপড়টা নিয়ে নিয়েছি। এখন এটাকে কাটিং করে নিচ্ছি। কাটিং করা হয়ে গিয়েছে। এখন মেশিনে চলে এসেছি। প্রথমে টুকরো কাপড়টা নিয়ে নিচ্ছি, সোজা সাইড থেকে উল্টো সাইডে এক ভাঁজ দিয়ে দেন তারপরে আরেকটি ভাঁজ দিয়ে নিয়ে এটাকে সেলাই দিয়ে নিতে হবে। যতটা সম্ভব চিকন করে সেলাই দেওয়ার চেষ্টা করছি। এভাবে যে কোনো এক সাইডে সেলাই দিয়ে নেবেন। তো এটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে। আমাদের পায়জামার টুকরা কাপড় হয়েছে 4 টুকরা। তো প্রথমে আমি 1 টুকরো নিয়ে নিয়েছি, মোহরেতে কুচি দিয়ে দিব। পায়জামার কাপড়টা সোজা রেখেছি, কুচির কাপড়টা সোজা পাশ ভিতরের দিকে রেখেছি। রেখে এখন এটাকে সমান করে কুচি দিয়ে নিব। কুচিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন কুচিটা সোজা করে নিচ্ছি। কুচিটা সোজা করে নিয়ে উপর থেকে একটি করে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে।
একইভাবে আমি আরেকটিও তৈরি করে নিয়েছি নিচেই কুচি দিয়ে। এই যে দুইটি পার্ট নিয়ে নিয়েছি, একটি পার্টের উপর আরেকটি পার্ট রেখে এখন হচ্ছে হাইটে সেলাই দিয়ে নিব। সোজা পাশ ভিতরে রেখেছি, উল্টা পাশ বাইরে রেখেছি। সুন্দর মতো দুইটি কাপড় ধরতে হবে যাতে ছোট বড় না হয়, বেঁকা তেড়া না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে দুইটি হাই সেলাই দিয়ে নিচ্ছি। হাইটা সেলাই দেওয়া হয়ে গেলে পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত নিয়ে এসে সেলাই দিয়ে নিতে হবে। হাইয়ের থেকে আবারও হচ্ছে মুহুরি পর্যন্ত সেলাইটা নিয়ে যেতে হবে। একটি করে সেলাই দেওয়া হলে আবারও আরেকটি করে সেলাই দিয়ে নিচ্ছি। আমাদের প্যান্ট রেডি হয়ে গেছে, এখন প্যান্টে শুধু রাবার লাগাতে হবে। আমি যার জন্য তৈরি করছি তার কোমর আছে 21 ইঞ্চি। এখানে আমি রাবারটা নিয়েছি লম্বায় 16 ইঞ্চি। রাবারের মুখটা প্রথমেই হচ্ছে সেলাই দিয়ে নিয়েছি। উল্টো সাইডে রাবারটা বসাবো, সোজা কাপড়টা নিয়ে আসবো। তো এই যে ভিতরের দিকে সেলাইটা দিয়ে দিতে হবে, রাবারে সেলাই যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সুতোটা কেটে হাত দিয়ে টেনে টেনে হচ্ছে কাপড়টা সমান দিকে ছড়িয়ে দিয়েছি। এখন রাবারটা টেনে টেনে মাঝখান থেকে একটি করে সেলাই দিয়ে যেতে হবে। সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে, আমাদের প্যান্টটা তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। খোদা হাফেজ।